আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, যারা নাকি কোরআন তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো, আমি আল্লাহ তাকে যে অর্থ সম্পদ দান করলাম, ওই অর্থ সম্পদ আমি আল্লাহ রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে তারা ব্যয় করলো। আল্লাহ বলেন, ওরা এমন একটা ব্যবসার আশা করলো, যেই ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেটা কেমন ব্যবসা? লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, আমি আল্লাহ রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে দান করার কারণে আমি আল্লাহ তাদের প্রতি প্রতিনিয়ত রহমত, করুণা, দয়া নাযিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসায় যেই মেয়েগুলা প্রতিনিয়ত কোরআন পড়ে, আল্লাহ ওদের প্রতি প্রতিনিয়ত দয়া, রহমত, করুণা নাযিল করেন। ঠিক কি না? আর যেই জমিনে আল্লাহর রহমত নাযিল হয়, ওই জমিনে আল্লাহর গজব নাযিল হয় না। আপনাদের গ্রামটা আল্লাহর রহমত দিয়ে ভরে রাখছেন, গজব আসে না কেন বোঝেন না? আল্লাহ রহমত দেন এখানে, তাই না? আমি বোঝাতে সক্ষম হচ্ছি আপনাদের? একটু কথা বলবেন না বুঝলে। তাহলে এক নাম্বার, যে ব্যক্তি কোরআন পড়ে নিয়মিত, আল্লাহ তার প্রতি দয়া করেন, করুণা করেন, রহমত নাযিল করেন। ফজিলত নাম্বার 2, হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো শুনছি আমরা, না? হ্যাঁ, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি নাফে ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মক্কার গভর্নর বানালেন। দুইজনের সঙ্গে, হযরত নাফের সঙ্গে আর ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একদিন দেখা। লাকিয়াহু, হাদিসে আসছে, লাকিয়াহু ওমর বি উসমান। উসমান একটা এলাকার নাম, জায়গার নাম। ওই জায়গায় ওমরের সঙ্গে আর নাফের সঙ্গে সাক্ষাৎ। এই হাদিসটা কেন বলছি? এই মাদ্রাসায় যেই মেয়েগুলো পড়ে কোরআনের কারণে আল্লাহ তাআলা এদের মর্যাদা বৃদ্ধি করেছে। প্রমাণ নাম্বার 2, আমার বন্ধুগণ, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আর নাফের সঙ্গে দুইজনের সাক্ষাৎ। লাকিয়াহু ওমর বি উসমান, উসমান নামক এলাকায় সাক্ষাৎ। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, নাফে মান ইস্তাখরাফতা আলা আহলিল ওয়াদি? মক্কার আশেপাশে গ্রাম অঞ্চলের শাসক তুমি কাকে বানিয়েছো? হযরত নাফে ওমরকে জবাব দিলেন, ওমর, আমরা যাকে বানিয়েছি তিনি হলেন একজন গোলাম, ওয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম। আমরা তাকে আযাদ করেছি, আযাদ করে দেওয়ার পর আমরাই তাকে শাসক বানাতে বাধ্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাফের কি বললেন? নাফে, আচ্ছা হাদিস তো বুঝতেছেন আপনারা, না? বুঝতেছেন তো বললেন, হুজুর, আমরা যারে গোলাম বানিয়েছি উনি হলেন আমাদের একজন মুক্তকৃত গোলাম, আমরা তারে শাসক বানালাম। এই কথা শোনার পর হযরত ওমর রেগে গেছেন। এই ওমর, এটা কি করলা তোমরা? শাসক বানানোর জন্য একজন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষকে তোমরা পেলে না, একজন গোলামকে শাসক বানাইছো। হযরত নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ওমর, ওই গোলামটা কোন সাধারণ গোলাম না। এই গোলামটার মধ্যে এমন 3টা কোয়ালিটি রয়েছে, এমন 3টা ভালো গুণ রয়েছে, যে গুণগুলো থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। হযরত ওমর বলেন, নাফে, ওই 3টা কোয়ালিটি আমাকে তুমি শোনাও। হযরত নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন, 1 নাম্বার কোয়ালিটি, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ। ওই গোলামটা
আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আলিমুন বিল ফরাইজ, এই গোলামটা ফরজ বিদ্যায় বড় দক্ষ। 3 নাম্বার কাজী, লোকটা বিচার জানে খুব ভালো। এই 3টা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। কয়টা গুণ? জোরে বলেন। ও ডেকোরেটর ভাইয়া, ডেকোরেটর ভাই একটু ইকো কমিয়ে দেন তো, ইকো আর একটু কমান তো। কয়টা গুণ বললাম? 3টে। 1 নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ, 2 নাম্বার ফরজ বিদ্যায় দক্ষ, 3 নাম্বার বিচার জানে খুব ভালো। এই 3টা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার ওই নাফে হযরত ওমর রে বলেন, ওমর এবার আপনি কি বলবেন আমারে বলেন। হযরত ওমর কি বলেন? নাফে। ওমর বলেন, নাফে আমরা আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহ ইয়ারফা'ু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। ও নাফিক, আমরা আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলতেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আমার আল্লাহ কারো সম্মানটাও কমিয়ে দেয়। যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে, কোরআন সিনায় লালন করে, আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানান। ঠিক কিনা জাজি? আল্লাহ করে জিরো থেকে হিরো বানান। আর যেই ব্যক্তি কোরআনের সাথে বিরোধিতা করে, আল্লাহ তাকে হিরো থেকে